ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বাড়ির সামনে বিক্ষোভ। সমস্ত ফেক এসটি শংসাপত্র বাতিল, কর্মী সমাজকে এসটি তালিকাভুক্ত করা যাবে না, ইউসিসি বিল বাতিল, সংবিধানকে মান্যতা দিয়ে পেশা অ্যাক্ট 1996 এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তফসিল লাগু, পুরুলিয়ার অযোধ্যার ঠুরগা ও বীরভূমের দেওমা পাচামি কয়লা খনি প্রকল্প বাতিল সহ 7 দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে নিজেদের সম্প্রদায়ের বিধায়ক সাংসদকে ডেপুটেশন দিলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সদস্যরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বাঁকুড়ার খাতড়া শহরে মিছিল করেন আদিবাসী মানুষজন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল রানীবাঁধের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বাড়িতে পৌঁছন এবং বিধায়ক মন্ত্রীর কাছে তাদের দাবিপত্র তুলে দেন। আমাকে বললেন যে এই বিষয়গুলো যদি আপনি একটু দেখেন, আপনাদের বিধানসভায় এই বিষয়গুলো আলোচনা করলে এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে এই বিষয়গুলো যদি আলোচনা করেন, কতগুলো ইস্যু আছে, এগুলো করলে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রে আগামী দিনে খুব সুবিধা হবে। এই কতগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। আপনি যেগুলো আগে জানাবেন বিষয়গুলো যে আলোচনা হলো, যেগুলো আলোচনা হলো, যেমন ধরুন ওনাদের পয়েন্ট ছিল এসসি এসটি সার্টিফিকেট নিয়ে ছিল, 2006 ফরেস্ট অ্যাক্ট নিয়ে ছিল, আদিবাসী হোস্টেল নিয়ে ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে আদিবাসীদের পঠন পাঠন করানো হয় সেইগুলো ছিল, দেওচা পাচামির ছিল, ইউসিসি বিল নিয়ে ছিল, এই বিষয়গুলো নিয়ে ছিল, অযোধ্যা পাহাড় নিয়ে ছিল, এই সমস্ত বিল নিয়ে ছিল। এমপিদের কাছে আমাদের বিভিন্ন সাংবিধানিক দাবি, তার মধ্যে প্রথমে হচ্ছে ফেক এসটি। দিকে দেখা যাচ্ছে ফেক এসটি জাল হয়ে ভরে গেছে, সেখানে সরকার কোনো রকম পদক্ষেপ দিচ্ছে না। কিছুদিন আগেই আমাদের আদিবাসীদের সংগঠনের চাপেই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে রাজ্যে জুড়েও ফেক এসটি জাল হচ্ছে, জাল সার্টিফিকেট তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে ক্ষত্রিয় কর্মী যারা অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃত করে আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে আদিবাসীরা এমএলএ এমপিরা কেন নীরব, সেই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের 2006 বনাধিকার আইন যেখানে লাগু করার কথা বলা হয়েছে, গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে, সেই সমস্ত রাজ্য সরকার কোনো রকমে লাগু না করেই তারা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হাজার হাজার গাছ কেটে দুর্গা বাঁধ প্রকল্প তৈরি করছে, তার সঙ্গে সঙ্গে আদিবাসী উচ্ছেদ করছে। বীরভূমের দেওচা পাচামিতে কয়লা খনির নাম করে প্রকৃতি ধ্বংস করছে এবং সেখানে আদিবাসী উচ্ছেদ হচ্ছে। কিন্তু এই বিধানসভায় পার্লামেন্টে এই সমস্ত আদিবাসীদের ভোটে জেতা আদিবাসী এমএলএ এমপিরা চুপচাপ বসে আছে। আমাদের তাদের কাছে আরও দাবি যে ইউসিসি বিল, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন এসসি হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে, আবার আমাদের শিক্ষা বোর্ড নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, সেই সমস্ত নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগামী দিনে তারা যদি বিধানসভায় আওয়াজ না ওঠে, তারা যদি বিধানসভায় তাদের আদিবাসীদের সাংবিধানিক অধিকার করে নিয়ে আওয়াজ না ওঠে, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে আগামী দিনে এই সমস্ত আদিবাসী এমএলএদের বিরুদ্ধে জোর। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।